আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ঘরোয়া মশলায় কিভাবে পারফেক্টলি তেহারি রান্না করা যায় সেই রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। তার জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নিয়েছি 3-4টি জয়ত্রী, নিয়েছি স্টার মশলা অর্ধেকটি, নিয়েছি জয়ফল অর্ধেকটি, 8-10টি নিয়েছি লং, 3-4টি নিয়েছি এলাচ, নিয়েছি দারচিনি 5-6টি, আর 1 চা চামচ নিয়েছি কালো গোলমরিচ, 4টির মতো নিয়েছি শুকনো মরিচ। সবগুলো মশলা হালকা তাওয়ার মধ্যে ঢেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এদিকে আমি নিয়েছি চর্বি আর মাংস মিলিয়ে 1 কেজি গরুর মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপরে এখানে উঁচু উঁচু করে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা অ্যাড করেছি। তারপর এখানে মাঝারি সাইজের 4টি পেঁয়াজ আমি গোল গোল করে কেটে এখানে অ্যাড করে দিয়েছি। আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা তারপর অ্যাড করে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ টালা জিরার গুঁড়া, এখানে 5-6টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে আমি অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচগুলো অবশ্যই মাঝখান দিয়ে ভেঙে দিবেন, এতে কিন্তু ঝালটা খুব সুন্দর করে বের হবে। তারপর এখানে অ্যাড করে দিব 1/3 কাপ টক দই, দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। তারপর এখানে 1 চা চামচ উঁচু উঁচু করে লাল মরিচ অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তারপর ভালো করে আমি মাখিয়ে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এভাবে ভালো করে মাখিয়ে নেবার পর এখানে 1/3 কাপ পানি দিয়ে আমি হাত ধোয়া পানি এখানে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। পানি কিন্তু এর বেশি ব্যবহার করবেন না, কারণ মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করার পর ঢাকনা তুলে আমি ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর রান্নাটা করতে হবে। আমি যেভাবে আজকে আপনাদের মাঝে দেখাচ্ছি, ডাল ভাত রান্না করার চেয়েও খুবই সহজভাবে তৈরি করা যায় এই তেহারিটা। খুবই ঝটপট আর খেতে তো খুবই দুর্দান্ত হয়। স্বাদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না, একদম ঘরোয়া স্বাদে ঝটপট তৈরি করা যায় বেস্ট একটি তেহারি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এভাবে ঢাকনা তুলে বারবার নেড়েচেড়ে আমি মাংসটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। যখন দেখা যাবে যে মাংসটা সেদ্ধ হয় নাই, পানিটাও শুকিয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে এখানে আমি আবারও 1/2 কাপ পানি মানে গরম পানি অ্যাড করে দিব। অবশ্যই কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হবে। গরম পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না মাংসটা পারফেক্টলি কুক হচ্ছে ততক্ষণ পর্যন্ত। মাংসটা যত সুন্দর কুক হবে তেহারি কিন্তু টেস্ট ততটাই বেড়ে যাবে। আমার মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি চামচ দিয়ে আমি এখানের মাংসটা তুলে নিচ্ছি। মাংসটা তুলে নেবার পর এবার এখানে পোলাওর চাউল অ্যাড করে দিচ্ছি। নিয়েছি এখানে চিনি গুঁড়া চাউল, এখানে আধা কেজি চাউল নিয়েছি। আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমি এখানে অ্যাড করেছি। তারপর ভালো করে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নেড়েচেড়ে আমি রান্না করে নেব। এখানে বেশিক্ষণ রান্না করতে হবে না, 5 মিনিটের মতো রান্না করলেই হবে। 5 মিনিট এভাবে রান্না করে নেবার পর এবার এখানে আমি পানি অ্যাড করে নেব, মানে যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ আমি পানিটা ব্যবহার করব। পানিটা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে চালটা কোনোভাবে দলা পেকে না থাকে। তারপর এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ মাংসের মধ্যেও কিন্তু অনেকটা লবণ আছে, তার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে। পানিটা আর চালটা যখন একদম মাখো মাখো অবস্থাতে আসবে তখন আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি যে মাংসটা তুলে রেখেছিলাম সেই মাংসটা আমি এবার অ্যাড করে দেব।
মাংসটা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে, কোনো অবস্থাতেই যাতে মশলাটা এক সাইডে বেশি বা এক সাইডে কম না থাকে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করলে কিন্তু ভালো হয়। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু দমে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব উপর নিচ করে। চালটা কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্টলি কুক হয়েছে। ভালো করে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে এবার গরম গরম পরিবেশন করুন বিফ তিহারি। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।